খাওয়াননি? আপু পড়ছি তো, গাইড ছাড়া পড়তে খুব কষ্ট হচ্ছে আপু, আমি তো বুঝতেছি না পড়া। বুঝতে পারছি, দেখি আব্বা আসুক, আব্বা আসলে আব্বার সাথে কথা বলতেছি। মা মিনু, হ্যাঁ আব্বা। পড়াশোনা কেমন হচ্ছে? মিষ্টির কি খবর মা? হ্যাঁ আব্বা, লেখাপড়া কেমন হচ্ছে রে? করছি কিন্তু ভালো হচ্ছে না আব্বা, গাইড তো নাই, গাইড ছাড়া কিভাবে পড়বো বলো? কে তোর না গেছে মাসের আগের মাসে গাইড কিনে দিলাম, সেই গাইড কো? ওটা তো সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আর সামনে এসএসসি পরীক্ষা, গাইড ছাড়া কি পড়া যায়? তোর তো রামা তো পড়াই দিতে পারে। আপা তো নিজের পড়া নিয়ে ব্যস্ত থাকে, আর আপু কতক্ষণ বুঝিয়ে দিবে বলো? বুঝতে পারিছি। মা মিনু, হ্যাঁ আব্বা। তোর বোনে কি কয়? হ্যাঁ আব্বা, ও তো সত্যি কথাই কইছে। ওর সামনে এক্সাম, এখন যদি গাইড কিনে না দাও তাহলে এক্সাম দিব কেমনে? গাইড তো দেবো রে মা, কিন্তু হাতে তো টাকা পয়সা নাই। গাইড কিনতে গেলে তো 1000-1200 টাকা লাগে। আর তোর কি লাগবে ক? না না আব্বা, আমার কিছু লাগবে না। আমি বলি কি, তুমি আমাদের জন্য কিনে ওর জন্য একটা গাইড কিনে নিয়ে আসো। ওরে মা সেটা তো বুঝলাম, কিন্তু তাও তো 1000-1200 টাকা লাগবে। এত টাকা তো আমার কাছে আর নাই, কি করবো কদি? বুঝছি, এখন 1000-1200 টাকার জন্য কি ওর এক্সাম বন্ধ থাকবো তুমি কও? আমি কি তাই বলেছি? লেখাপড়া বন্ধ থাকবে? দেখ মা, ছোটবেলা তোকে মা মারা নাই, আমি কিন্তু কোলে পিঠে করে মানুষ করেছি। তোকে কোনো সময় দুঃখ কষ্ট বুঝতে দিছি? দি নাই। শোন, এখনো দেবো না, তোদের যা যা লাগে সব আমি এনে দিই। কিরে মা, এবার খুশি তো? সত্যি কইতাছ আব্বা? হ্যাঁ, আনবাকি আনবাকি। আচ্ছা তোকে কোন মানে দাবিটা অপূরণ রাখছি? এই যে যে তোর মা মরে যাওয়ার পরে, হ্যাঁ, সবই তো আমি দেখভাল করি, করি না মা? তারপরে তোর ছোট বোনটা তুই সাপোর্ট দিস, এরপরে তো আর কিছু থাকে না। আর তোরা মন দিয়ে বল, ওই কালকে আমি নিয়ে আসবানি, দেখ ওই আমার ই করি, আমরা হাত মুখ দিয়ে আসি, বাইরেতে আসি, ভাত খাবানি একসাথে। আচ্ছা বা ঠিক হ্যাঁ আছে। আচ্ছা, যাই। এবার তো খুশি, এবার পড়। অনেক খুশি। পর 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 তাড়াতাড়ি পর। আপু, হ্যাঁ বলছি আমি একটু বাইরে যাব, অনেকক্ষণই তো পড়লাম। কেন? একটু বাথরুমে যাবো আপু। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস। হ্যাঁ চলে আসবো। হ্যালো সুইটার, কি পাগল হয়ে গেছো? আমি যে তোমার জন্য পাগল হয়ে গেছি। তুমি তো জানো আপু আছে, আর এই সময় আমি আপুর কাছে পড়তে বসি, আর সাথে বাবাও ছিল। ফোনটা বারবার কেটে দিচ্ছি, তারপর তুমি ফোন দিচ্ছ। লক্ষ্মীটি, তুমি জানো না তোমার সাথে কতদিন আমার দেখা হয় না। এক মুহূর্তে কথা না বললে আমি না দিওয়ানা হয়ে যাই। পাগলামো করো না তো, আপু আছে। আমি বাহিরে আপুকে মিথ্যা কথা বলে সে কথা বলেছি তোমার সাথে। তোমাকে ফোন দেওয়াটা কি আমার পাগলামি মনে করো? বুঝতে পেরেছি, তুমি তো শুধু আমারই পাগল। এখন বলো, কেন ফোন দিচ্ছ এভাবে? আচ্ছা শোনো, তোমাকে অনেকদিন ধরে দেখি না, আমি তোমার সাথে দেখা করতে চাই। কি বলছো? কোথায়? আগামীকাল তোমার বাসার পাশে একটা কাঁঠাল তলা আছে না, হ্যাঁ। সেখানে আমি আসবো। ও, আসতে হবে? কেন, না আসলে কি তুমি খুশি? তুমি কেন বোঝো না? বারবার আপুর চোখ ফাঁকি দিয়ে বাবার চোখ ফাঁকি দিয়ে যাওয়া, যদি একবার বুঝতে পারছে না তাহলে কি হবে, বুঝতে পেরেছো? কি আর হবে, তোমার তোমার বিয়ে দিতে হবে, সেটাই তো আমি চাই। আচ্ছা ঠিক আছে, আমি আসবো। ঠিক আছে, লাভ ইউ লক্ষ্মীটি। লাভ ইউ টু। বাই। বাই, ভালো থেকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।
আসার সময় হলো তোমার? তুমি কতক্ষণ যাবত দাঁড়িয়ে আছো এখানে বলো? তুমি তো জানো আপুকে ম্যানেজ করে তারপর আসতে হয়েছে আমার। আচ্ছা তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো? যদি কেউ দেখে ফেলে? আরে লক্ষ্মীটি, আমি আশেপাশে দেখি এখানে আসছি, আমাদেরকে কেউ দেখবে না। তবে এভাবে লুকিয়ে লুকিয়ে কদিন দেখা করবো? এটা আমারও ভালো লাগে না লুকিয়ে দেখা করতে। তুমি এক কাজ করো, তুমি তোমার আব্বুকে যেভাবেই হোক পটিয়ে একটা স্মার্টফোন নিয়ে নাও, তাহলে আমরা ভিডিও কলে কথা বলতে পারবো। তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। আমরা মাসে বা সপ্তাহে একদিন দেখা করলাম, বাইরে কোথাও কেউ আমাদেরকে দেখতে পেলো না। স্মার্টফোন? হুম। আমি বাবাকে বলবো, কিন্তু বাবা দিবে কিনা জানি না। তুমি বাবাকে যেভাবেই হোক একটু রাজি করো। তোমার বড় আপুকে বলো, তোমার বড় আপু তো বুঝবে বিষয়টা। তুমি তোমাকে অ্যাসাইনমেন্টের কথা বলবা, পড়াশোনার বিষয় নিয়ে আলাপ করবা, দেখবে এমনিতেই কিনে দিবে। তুমি তো জানো আমার বড় আপুরই ফোন নেই, আমাকে কি ফোন কিনে দিবে? শোনো, বাবা মায়ের ছোট ছেলে মেয়েদের উপর আলাদা একটা ভালোবাসা থাকে, যেটা তোমার উপর রয়েছে। তোমার বাবাকে বলো, দেখবে কিনে দিছে। আমি চেষ্টা করবো। ঠিক আছে আমার লক্ষ্মী, তুমি আমি এখন যাই। যাবাই তো, আর একটু থাকুন না প্লিজ। না, আমার খুব ভয় হচ্ছে, হয়তো কেউ দেখে ফেলবে। আমি চলে যাই। আল্লাহ লাভ ইউ। আমার পুত্র টাকার সময় পেল না, এখন তো টাকার সময় হইলো, প্রেমও করতে দিল না। জীবজন্তু। কিরে মা, হ্যাঁ আব্বা। পড়তেছিস? ভালো করছিস, পড়, মনোযোগ দিয়ে পড়। আর আর কয়টা দিন পড়া লাগবে, তারপরে তো শেষ হয়ে যাবে। মা, ওই ওর গাইড কেনার কথা ছিল না, তো টাকা পয়সা ম্যানেজ করতে পারি নাই। করছি কিছু, কারণ গাইডের দাম হলো 1200, 1250 টাকা চাই। 800 টাকা ম্যানেজ করছি, একজনের তো চাইয়া নিছি, কিন্তু বাকির কথা বললাম, দিল না। যাক, কাল পরশুর ভিতরে আনি তোমার, চিন্তা করিস না, মন খারাপ করিস না। আমি বলি কি আব্বা, বারবার এত টাকা দিয়ে গাইড না কিনে দিয়ে আমাকে একটা টাচ মোবাইল কিনে দাও। শুনছিস শুনছিস তোর বোনের কথা? আমরা গাইড কিনতে পারি না, তারপরে এই যে টাচ মোবাইল কদিন। এই তুই কি বলি আবার বল। আপু, তুমি বোঝার চেষ্টা করো, বারবার সিলেবাস চেঞ্জ হয়, তো একটা টাচ মোবাইল কিনে দিলে আমি সিলেবাস চেঞ্জ করে করে পড়তে পারবো। আর তাছাড়া তো সামনে অ্যাসাইনমেন্ট লেখা লাগবে, তখন তো টাচ মোবাইল কিনাই লাগবে। আমি বুঝবো, তুই বল না আমি বড়। গাইড না টাকা নাচতে কিন্তু টাচ ফোন, পাগল হয়ে গেছিস? আমার সব বান্ধবীরই তো টাচ মোবাইল আছে। এখন একটা মোবাইল কিনতে গেলে না হইলেও 15-16 হাজার টাকা যাবে, নতুন মোবাইল। হ্যাঁ, আমি গাইড কেনার টাকা নাই, আমি মোবাইল কই থেকে দেবো ক? আব্বা শোনো কি বলি, এখন গাইড কিনতে যে টাকাটা লাগবে, তুমি আর কিছু টাকা ম্যানেজ করে একটা টাচ ফোন কিনে দাও। বুঝো না বর্তমান যুগ, এখন সবকিছু অনলাইনে। ও ওখান থেকেই প্রতি মাসে সিলেবাস চেঞ্জ করে নিতে পারবে। একটা নতুন ফোন কিনতে গেলে কত, তাও তো 15-16 হাজার টাকা লাগবে, এত টাকা আমি পাবো? তুমি নয়তো সেকেন্ড হ্যান্ড ফোনে কিনে নাও। আচ্ছা, সেকেন্ড হ্যান্ড ফোন কত যাবে মা, কত? কমের ভিতরে 10-12 এরকম পড়বে। তো সেই টাকা কোথায় থেকে পাবো আমি? আচ্ছা, তোরা মন খারাপ করিস না, মন খারাপ করিস না মা, ওই তোর এই ফোনের ব্যবস্থা আমি করবানি, জানতে পারি করবানি, তারপরে তোরা মনোযোগ সহকারে পড়, বুঝছিস? হ্যাঁ, দেবা তো আব্বা? ওরে কলাম তো মা, দেবো। আচ্ছা আব্বা। পর তোরা পর, কাছারি করে আসি আমি পর। ঘরে ফোনের শব্দ, কিন্তু আমার তো মোবাইল নাই। এদিক থেকে শব্দটা, ফোন, এটা আবার কার ফোন? দেখি তো কে কল করছে। হ্যালো, এই কই গেছিলি? আপু
বাথরুমে গেছিলাম। বাথরুমে গেছিলি? এই ফোনটা কার? ফোন? হ্যাঁ, এই ফোনটা কার? আর এই ছেলেটা কে? আমি একটা কথা জিজ্ঞাসা করছি, ছেলেটা কে? আপু আমি এই ছেলেটাকে খুব ভালোবাসি। তুমি আব্বুরে করে না, আব্বারে করো না আপু। কি? তোর এত বড় সাহস? আব্বা, আব্বা, কি হয়েছে? এদিকে আসো। তোমার মেয়ে কামটা দেখে যাও। কিরে মা, ডাকছিস কেন? কেন ডাকছি? দেখো ফোন, আর জিজ্ঞাসা করো ফোনটা কার। ফোন? ফোন করতে গেছে? সেটা আমি কি করে বলবো? ওকে জিজ্ঞাসা করো। কিরে, ফোন পেলি কোথায়? আমি জিজ্ঞেস করতেছি ফোন পেলি কোথায়? কথা বলিস কেন? আমার আমার মানে? এই ফোন তোর হাতে আসলো কোথেকে? কে দিছে ফোন? কথা বল! ফোন কে দিছে? দক্ষিণ পাড়ার রনি। দক্ষিণ পাড়ার রনি? এই চিনিস তুই না আব্বা, আমি চিনি না। দক্ষিণ পাড়ার রনিকে? মাতবরের ছেলে। তুই ফোন দিলি কেন? আমি ওকে ভালোবাসি। কি বললি? কি বললি? কি বললি? খালা সুদাই খালা এনে তোর লজ্জা করলো না? তোর লজ্জা করলো না? তুই আমার সঙ্গে দাঁড়িয়ে বলছিস তাকে ভালোবাসিস? এই তোর লজ্জা করলো না? লজ্জা করলো না তোর? আব্বা ছাড়ো না। ওকে আমার সঙ্গে সামনে বাইন কর। আব্বা তুমি শান্ত হও। ও ভুল করে ফেলছে, ছোট মানুষ। শোন, আজকের পরের থেকে ওকে ঘরের বাইরে যদি না রেখে দিস, ঘরে তালা মারবি না তাহলে। যা যা, ঘর বন্ধ কর, দরজা বন্ধ কর। কোথাটা একেবারে একমাত্র হয়ে গেছে না? বন্ধ করছিস? হ্যাঁ আব্বা। এই করে তালা মার। আব্বা তুই এখান থেকে থাক। আর একটা কথা শোন, তুই এখানে পড়ে থাকবি। এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিস, তোর হাড় গোড় ভাঙিয়ে খালা ফেলাই দেবো, বুঝতে পারছিস? বেশ মেয়ে কোথাকার লেখাপড়া থাকে বিরতে করো না? লজ্জা করে না তোর? লজ্জা করে না? কোথায়? আরে বৃষ্টি কোথায় গেল? ঘর দরজাটা খোলা, হয়তো বাইরে গেছে। বাইরে তো নাই। কোথায় গেছে তাহলে? বৃষ্টি, বৃষ্টি সারা শব্দ দিচ্ছে না। আব্বা, ও আব্বা, মা ডাকিস কেন? একটু এদিকে আসো। কি হয়েছে? আব্বা বৃষ্টির বাড়ি কোথাও পাওয়া যেতেছে না, ও তো ঘরেও নাই। আমি সব জায়গায় খুঁজে দেখছি। পাওয়া যাইতেছে না মানে? না আব্বা। কেন তুই কালকে তালা মেরে রাখিস নি? হ্যাঁ রাখছি। দরজা বন্ধ করতে বলছিলাম তোকে, দরজা বন্ধ করতিস, তালা মারছিস, গেল কিভাবে? আব্বা সেটা আমি কি করে বলবো? দেখ, ওই জানলার গ্রিল খুলে ওখান থেকে ভাগছে। কি গো আব্বা তুমি? আমি যেটা বলছি সেটাই। আজকের পরের থেকে ওই মেয়ে আমার কাছে মারা গেছে। হ্যাঁ মারা গেছে। তুই ওকে বোন বলে ডাকবি না, তোর কোনো বোন ছিল না। আব্বা তুমি এসব কি কথা কইতেছো? আমি যেটা বলছি ঠিক বলছি।
একটুক থেকে ওটা মানুষ করেছি তোর মা মারা যাওয়ার পরে লেখাপড়া শিখেছি তার প্রতিটা ওকে দিল আমাকে সে একটা প্রতিদান দিল কাল সকাল হবে মানুষজন জিজ্ঞেস করবে আমার মেয়ে কোথায় আমি কি জবাব দিব মানুষের কাছে ও আমার মুখে সুরকালি মাখিয়ে দিয়ে গেল ভালো হয়েছে যেটা করেছে ভালো হয়েছে আজকে থেকে ওর জন্য এই ঘরের দরজা বন্ধ ঘরের দরজা বন্ধ। আব্বা তুমি একটু শান্ত হও। শান্ত হতে ও আব্বা পাগলামি করো না, আমার কথা একটু শুনো। ও যেটা করতে হয়তো মনে হচ্ছে সেটা সঠিক, তাই বলে তুমি এমন কথা করো না যে ও আমার জন্য মৃত। তুই আমার ঘুষ দিতে আসিস না, আমি করতে ভালো বুঝি। এরকম একটা ঘটনা ঘটাই চলে গেছে, তুই আমার সান্ত্বনা দে। আমি যেটা বলছি সে মৃত, কোনো কথা বলবি না, কোনো কথা বলবি না। যা তুই ঘুমা, আজকে এই ঘরে আমি থাকবো না, আমি ওই ঘরে থাকবো। এই ঘরে আজকে থেকে তালা বন্ধ রইল, না এই ঘরে ঢুকতে পারবে আর না এই ঘরে আমি ঘুমাবো, যে ঘরের থেকে সে বেরিয়ে গেছে। এটা আমার কথা। যা আব্বা যা আমি বলছি। যা।